শুভ সকাল বন্ধুরা, কিন্তু শুভ সকাল বলাটা ভুল, কারণ এখন ঘড়ির কাঁটায় দুপুর 12টা বেজে গেছে। আর সকালবেলা তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, কিন্তু সেগুলো কিছু করা হয়নি, কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে। তারপর আমি রান্নাবান্না সেরে নিয়েছি, দুপুরের রান্নাবান্না। আর সকালবেলা আমার একটা অনলাইনে ক্লাস থাকে, সেটাও করতে করতে অনেক টাইম হয়ে যায়, এর জন্য আর টাইম হয়ে ওঠেনি ব্লগ করার। কিন্তু এখনকার আজকে সত্যি কথা বলতে এই চলছে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে পরিবেশের ওয়েদারটা কেমন। দেখো, পিছনেই তো আমাদের নদী। আজকে হাওয়া দিচ্ছিল, তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু এখন আমার কাজের শেষ হয়নি, অনেক কাজ রয়েছে। কারণ এখনও আমাকে জামা কাপড় কাচতে হবে, যেটা আমি একদমই ঠিকঠাক করে পারি না। এদিকে ভিজিয়ে রেখেছি সব বাথরুমে, জামা কাপড় সব কেচে নেব। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখানোর আছে, এখানে কিছু জিনিস দেখানো আছে তোমাদেরকে। আমি সেদিনকে বাড়ির উপর থেকে বাড়ির উপরে ভ্যানে করে আসে অনেকগুলো টব এসেছিলো, আমি কিনেছি টোটালে 500 টাকার টব। এখানে আছে আরও ওপরে গেছে টব। আর মাটি কিনেছি 400 টাকার টব, আর 100 টাকার মাটি, সার মাটি উনি দিয়ে যায়। কিন্তু আমি এখনও ভেবে উঠতে পারিনি এই টবগুলোতে কি গাছ লাগাবো। দেখা যাক, একদিন নার্সারিতে যেতে হবে। আর এখানে এই যে মাটিগুলো দেখছো, এগুলো সার মাটি দিয়ে রাখা আছে, 1 সপ্তাহ মতন রাখতে হবে, তারপরে এতে গাছ লাগানো। আর এখানে আমি একটা উনুন তৈরি করছি, আমি পারি না, উনুনের ভুল হয়ে গেছে এটাই যে আমি 4টে মাথা করেছি, যেখানে 3টে করতে হয়, 4টে করতে নেই। আর যেটা বলছিলাম, আজকের ওয়েদারটা খুব ভালো, কিন্তু আমার ল্যাদ লাগছে, জানি না কেন ল্যাদ লাগছে। ওখানে এখনো বাসন পড়ে রয়েছে, মাঝে করতে হবে। কি আর করবো, এইভাবেই চলছে আমার দিনটা, চলতে থাকুক, এইভাবেই দিনটা চলতে থাকুক। এবার কাজ বাজ সেরে নে আবার আসছি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর কিছু আজকে শেয়ার করার আছে, তোমাদেরকে দেখাবো তারপরে। তাহলে তোমরা ওই মনোরম দৃশ্য দেখতে থাকো, আর আমি আমার কাজগুলো সেরে নিই। আমার স্নান হয়ে গেছে, একটু বেলায় হয়ে গেছে স্নান করতে, কিন্তু এবার স্নান টান করে ছাদে চলে এসছে। এখন তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে তারপরে যাব হলো নিচের ঘরে। আর নিচের ঘরে গিয়েও আজকে অনেক কাজ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর যেটা দেখানোর ছিল, দেখতে পাচ্ছ আমাদের লেবু গাছে ফল এসছে। এটা হলো মৌসুম্বি লেবু গাছ, আর এটা হলো মালটাতেও ফল এসছে। আর এই আম গাছটা নতুন লাগানো হয়েছে, কলমের আম গাছ, এটাও অনেকটা বড় হয়ে গেছে। বললাম না যে আমাদের ছোট ছোট ছাদ বাগান তৈরি করা হচ্ছে। আর যেই বললাম টবগুলো কিনেছিলাম, তার মধ্যে এই 3টে টবও ছিল, এই টবটা, ওইটা আর ওটা, ওই 3টেতে গাছ লাগানো হয়ে গেছে। আর এদিকে হলো ডালিম গাছেও ফুল এসছে, কিন্তু আমাদের এই ফলগুলো জোটে না, সব হনুমানেই খেয়ে যায়। তাহলে চলো এবার আমি আমার কাজগুলো সেরে নিই, তারপরে আবার নিচে গিয়ে কথা বলি। আমি তো স্নান টান করে উপরে গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে হলো তুলসী গাছে জল দিয়ে সূর্য প্রণাম করে নিচে নেমে এসেছি। এবার আমার ঘরে একটা তাকে রয়েছে, এটা আমার ড্রেসিং টেবিলেরই একটা তাক, যেখানে আমার সমস্ত ভগবান রয়েছে। আমি ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আমার
আজকে আর দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ আমার আর ভালো লাগছে না কিছু খেতে। পেটটা মনে হচ্ছে সেই ভরা ভরা, মানে সকালেও সেরকম কিছু খাইনি, কিন্তু মানে মনে হচ্ছে গ্যাস বা অ্যাসিডিটি টাইপের কিছু হয়ে গেছে। ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই। দুপুরে একটু ফল খেয়ে নেব। আর আমার ঘরের অবস্থা দেখাচ্ছে এরকম, মানে ওটাতে খেয়ে ওটা ওখানেই পড়ে রয়েছে। আর পুরো ঘর আমার অগোছালো, মানে এই দুটো দিনে এত অগোছালো হয়ে গেছে সেটা বলার ভাষা নেই। কারণ এই দুটো দিন আমি একটু কাজকর্ম করতে পারিনি, কালকে রবিবার দেখেইছো প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তাই এখন এগুলো একটু গুছিয়ে নেব। এগুলো আমাকে ঠিকঠাক করে কাজ করতে হবে, নাহলে আমার এরকম অপরিষ্কার ঘর একদম ভালো লাগে না, একদম না। আর ধরো আর একটু পরে প্রীতম চলে আসবে ওর কাছ থেকে, তারপরে তার টাইমই পাবো না। এর জন্য এখন এগুলো কাজবাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে, তারপরে আবার দেখা হচ্ছে। সারাদিন বাইরে বাইরে কাজ করার পর আসলাম, তখন রাত্রে প্রায় 7:30-8টা মতো বাজে। এসে এই যে দেখছো এখন ফোন ঘাটছে। দেখ, এসে কিছু কাজ ছিল বাইরে, ওই কাজগুলো কমপ্লিট করলাম। জল নিয়ে আসার ছিল, কারণ কালকে মঙ্গলবার দিন ওই জলের দোকান বন্ধ থাকে। তা নিয়ে আসলাম, নিয়ে এসে রেখে দিলাম 1 ড্রাম এক্সট্রা। চলো আজকে তাহলে এই অবধি ইতি। আবার পরের দিনের নতুন কোনো একটা বিষয় নিয়ে নতুন কোনো একটা ব্লগে দেখা হচ্ছে। আর দেখাও সবাইকে আমি আমার ঘরটা গুছিয়ে ফেলেছি ঠিক করে। আবার গুছিয়েছে ঘর? হ্যাঁ, এই যে সুন্দর করে গুছিয়েছি। সুন্দর করে ঘর গুছিয়েছে, খুব সুন্দর লাগছে। তাহলে টাটা।